বেডরুমের কর্নারে সুন্দর করে ডেকোরেশন করলাম। মিরর দিয়ে কর্নার ডেকোরেশন করেছি, কিভাবে করেছি সেটা ব্লগের মধ্যে দেখতে পারবেন। মজার মজার রান্না করেছি। মিররটা কই থেকে নেওয়া, কত প্রাইস সেগুলোই বলবো ব্লগের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করেছি একেবারে সকালের নাস্তা দিয়ে। আমি ফ্রোজেন পরোটা দিয়ে আজকে খুব মজার রোল বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাসায় অনেক কাজ করেছি, যার জন্য দারাজের প্রোডাক্টটা আর ডেকোর করতে পারি নাই। ওটা অন্য কোনো দিন সুন্দরভাবে ডেকোর করব। তবে আজকে আমি আমার বেডরুমের একটা কর্নার খুব সুন্দর করে সাজিয়েছি মিরর দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখবে। কিন্তু আমি সবসময় চাই সিম্পলের মধ্যে দাম কম হবে এরকম প্রোডাক্ট দিয়ে আমি আমার ঘরটা ডেকোর করব। আমি দেখি অনেক আপুরা আছে নিউলি ম্যারিড বা সিম্পল জিনিস আমার মতো পছন্দ। তোমরা খুবই পছন্দ করো আমার ডেকোর ভিডিওগুলো। কোনো আপু তো আছে আমাকে কমেন্ট করে বা মেসেজ করে যে আপু আমার নতুন সংসার, আমি তোমার সব জিনিস দেখে কেনার ট্রাই করি আর তোমার জিনিসগুলো অনেক সুন্দর বাট প্রাইস অনেক রিজনেবল। আমাদের খুবই ভালো লাগে। এই কমেন্টগুলো কিন্তু আমাকে খুব ইন্সপায়ার করে আর আমার খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, তোমরা এই রোলটা কে কে খেয়েছো আমাকে একটু বলবা। একটা ডিমের উপরে পরোটা দিয়ে ভেজে নিয়ে দেন গাজর, শসা, পেঁয়াজ, একটু চিলি অয়েল, সাথে মেয়োনিজ, তোমরা একটু সসও দিতে পারো, দিয়ে এভাবে করে রোল করে। এটাই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। এটা দুইটা বানিয়ে নিয়েছিলাম আমি আর আমার হাজবেন্ড। এটা খেয়েছি সকালের নাস্তায়, খুবই মজা হয়েছিল। নাস্তাটা সেরে নিয়ে সোজা চলে আসি বেডরুম গোছাতে। আমার মনে হয় বেডরুম গোছালে সবকিছু ক্লিন আর সবকিছু ভালো লাগে দেখতে, তাই আমি ফার্স্টে আমার বেডরুমটা গুছিয়ে নিলাম। এর মধ্যে দেখো আমার বেবিও উঠে পড়েছে। আমরা নাস্তা করার পরেও উঠেছিল, এবার উঠে আমার সাথে সাথে সে ঘুরবে আর অনেক প্রশ্ন করবে। আজকে দুপুরে রান্না করব পটল ভাজি, একটু অন্যরকম করে। কে কে এরকম করে ভাজো আমাকে জানাতে পারো। আর এটি শিখেছি আমি আমার বড় মামির কাছ থেকে। এখানে লবণ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরা কে কে এভাবে করে পটল ভাজি করো আমাকে জানাতে পারো। আর যারা খাও তারাও কমেন্টে জানাতে পারো যে আমরা এভাবে খাই, বা যারা খাওনি কখনো তারা এটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। এখন পটলের উপরে সুন্দরভাবে তেল স্প্রে করে নিব, দেন এটা আমি ভেজে নিব। তেলে খুব লো আঁচে ভাজতে হবে, যেহেতু পটলটা মোটা মোটা করে কাটা, সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আপুরা, যেগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এই যে পটলটা একেবারে ভাজা হয়ে গেলে দেন একটা ডিম লবণ আর হলুদ দিয়ে ফেটিয়ে এভাবে করে পটলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিতে হবে। এই যে ফ্লেভারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায় আর স্বাদটা অনেক বেড়ে যায়। এই তো আমার পটল ভাজি করা হয়ে গেল। এখন আমি রান্না করে নিব ডাল। আর আগের দিনের গরুর মাংসটা আছে ফ্রিজে, ওটা আমি একটু ঝুরা মাংস টাইপের বানিয়ে নিব। তো এটাই থাকবে আজকে আমাদের দুপুরের খাবার। আমি একদম সিম্পল ভাবে ডাল রান্না করি, যেহেতু আমার বেবি খায়, তাই আমি এটাতে কোনো প্রকার ঝাল ইউজ করি না। এই তো দুপুরে অনেক মজা